বলে দিতে হবে। রান্নাঘর। তো বন্ধুরা হাঁসের ডিম আমি আগে থেকে সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। তো নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘর আপনাদেরকে সবাইকে আমার অনেক অনেক স্বাগত। আজকে কিন্তু একদম ঘরোয়া উপকরণ দিয়ে ঘরোয়া পদ্ধতিতেই বানাবো ডিমের কারি। আর তার সাথে থাকবে, এখন গরমের সময় তো পুদিনা খেতেই হয়, পেট ঠান্ডা রাখে, তো সেই পুদিনার চাটনি বানাবো। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখবেন। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আজকে বানাবো ডিমের কারি। তো বন্ধুরা দারুণ মজাদার রেসিপি আছে ডিমের কারি, আর তার সঙ্গে থাকবে পুদিনা চাটনি। তো বন্ধুরা পুদিনা চাটনি কাঁচাই থাকবে, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে ছিঁচে করব। তো বন্ধুরা ভিডিওটা দেখার সঙ্গে থাকুন। ভিডিওটা হাঁসের ডিম সেদ্ধ হয়ে গেছে, এবার তুলে নেবো। এটাতে কিন্তু 1 চামচ লবণ দিয়েছি যাতে ছেড়ে যায় ভালো করে। তো বন্ধুরা ঠান্ডা জলে দিয়ে দেবো। ঠান্ডা জলে না দিলে ছাড়ানো যাবে না চট করে। চলো তুমি ডিম ছাড়াও। হাঁসের ডিমগুলো টাটকা আছে তো, কালকেই নিয়েছি, তার জন্য কিন্তু লবণটা বেশি করে দিয়েছি যে যাতে ছেড়ে যায়। এবারে একটা একটা করে ছাড়িয়ে নেব এরকম ভাবে। লবণটা দেওয়াতে বেশ ছেড়ে যাচ্ছে ভালো। একটু আস্তে ছাড়াচ্ছি, কারণ ছেড়ে গেলে গোটা না থাকলে অসুবিধা আছে রান্না করতে বন্ধুরা। 6টা ডিম ছাড়ানো হয়ে গেল। বন্ধুরা এইদিকে ভাত বসানো আছে, ভাত প্রায় হয়ে এসেছে। তো বন্ধুরা ডিমটা ভাজার জন্য আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো সরষের তেল। তেলটা গরম হতে হতে আমি চাটনি বাটাটা শুরু করে দিই, মানে ছিঁচবো। এখানে লঙ্কা দিয়ে দিয়েছি, এখানে টমেটো, কাঁচা পেঁয়াজ সব কেটে রেডি করে দিয়েছি। এবার এগুলো ছিঁচবো। ছেঁচাটা বেশি খেতে ভালো লাগে বন্ধুরা, টেস্ট আছে। এবার পুদিনাটা একটু একটু করে দিয়ে বেটে নেবো। এখানে লবণ দিয়ে দেবো 1 চামচ। তিনটে লঙ্কা দিয়েছি কাঁচা, এগুলো ঝাল আছে তো। তেল গরম হয়ে গেছে, আমি ডিম ভেজে নেবো, একটা একটা করে দিয়ে দেবো। কালারটা গোল্ডেন ব্রাউন করে নেবো। তো বন্ধুরা ডিমটা আমার ভাজা হয়ে গেছে, দেখুন কালারটা কি সুন্দর এসেছে, গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। আবার তুলে নেবো। আমি 2 শুকনো লঙ্কা, গোটা জিরে, পেস্ট করা পেঁয়াজ, আমার একটু পুদিনাটা ছেঁচা হয়ে গেল, এবার কাঁচাই ঢেলে দেবো। এটা আর কিছু করবো না। এটা গরম, আপনারা চাইলে এটা ফুটিয়েও নিতে পারেন, কিন্তু ফোটানো থেকে কাঁচা খাওয়ার গুণ আছে। কেমন গন্ধ বেরিয়েছে পুদিনা। তো বন্ধুরা দিয়ে দেবো আদা, কাঁচা লঙ্কা আর রসুন বাটা একসঙ্গে বেটে নিয়েছি দিব। বন্ধুরা এখানে দিয়ে দেবো 2টো তেজপাতা। বন্ধুরা পোলট্রির ডিমের তো একই রকম খাওয়াই হয় প্রায়, কিন্তু হাঁসের ডিমের যে কারিটা খেতে কত স্বাদ আর খুব টেস্ট লাগে। আজকে আপনাদের দাদাকে বললাম হাঁসের ডিমেরই কারি বানাবো, দারুণ লাগে খেতে। রসুন আদাটা বেশ ভালো করে ভেজে নিয়েছি, কাঁচা গন্ধটা চলে গেছে। এবার টমেটো পেস্টটা দিয়ে দেবো। টমেটো পেস্টটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করবো, এটা খুব ভালো লাগবে। তো বন্ধুরা টমেটো 3-4 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি, কাঁচা গন্ধটা চলে গেছে। এবারে এখানে আমি দিয়ে দেবো সামান্য একটু লবণ,
দেবো হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, বন্ধুরা ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, ভালোর জন্য লঙ্কা গুঁড়ো, আর কালারের জন্য রেড চিলি পাউডার 1 চামচ, গ্রেভিটা আমার তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো জল। ওই 1.5 কাপের মতো জল দিয়ে দিল। তো বন্ধুরা ঝোলটা আমার হালকা ফুটে গেছে। আমি 2-3 গাগার এরকম করে ডিমে ফুটো করে দেবো, যাতে গ্রেভিটা মশলাটা ভিতরে ঢোকে। ডিমের কারি একদম রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো। কারি রেডি হয়ে গেছে। এবার খাওয়া দাওয়া পালা। এবার খেয়ে দেখি কেমন হয়েছে। কালারটা তো দারুণ এসেছে, দেখতেও খুব সুন্দর লাগছে। পুদিনার চাটনিটা পুদিনার চাটনি দিয়ে খেয়ে দেখি। কেমন হয়েছে? ঝাল ঝাল হয়েছে, ভালোই লাগছে। দারুণ দারুণ। বন্ধুরা আমরা তো নোনতা করেছি, আপনারা চাইলে একটু মিষ্টিও দিতে পারেন। দেখি খালা। এবার হাঁসের ডিমের কারিটা খেয়ে দেখি কেমন হয়েছে। সলিড হবে। দারুণ সলিড সলিড বন্ধুরা, দারুণ হয়েছে। বলো। ডিমটার ভেতরে একদম রসটা ঢুকে গেছে, দারুণ লাগছে। তো বন্ধুরা হাঁসের ডিমের কারি রেসিপিটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিলেজ রান্নাঘর চ্যানেলটিকে ফলো করবেন, সাপোর্ট করবেন, আর অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। ইউটিউব থেকে যেসব বন্ধুরা দেখছেন এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই করে পাশে থাকবেন, বেল ঘন্টি পাশে ক্লিক করবেন, আর নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাল আবার নতুন ভিডিওয়ে দেখা হবে। তো বন্ধুরা ভিলেজে রান্না করে নতুন নতুন ভালো ভালো রেসিপি দেখার জন্য ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে।